দর্শক, মাশরাফি অ্যাগ্রো ফার্ম, তেঘরা, বিরল, দিনাজপুর। এবং আপনারা দেখছেন এখানে বেশ কিছু ষাঁড় গরু বাঁধা রয়েছে। একবারে ঈদের ঠিক 2 দিন আগে, আজ সোমবার। এই গরুগুলো কোথায় যাবে, কেমন দামে কেনা, আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেই। বড় ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথা থেকে আসছিলেন আসলে? আমরা বেসিক্যালি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন বেসিক্যালি। তো গরুর নাম্বারিং দেওয়া দেখছি, মানে বিভিন্ন ধরনের নাম্বারিং, যে 71, 197, এটার মানেটা কি? এটা মানে হলো আমরা গরুর একটা কোড নাম্বার দিচ্ছি, যে জায়গায় যাবে। হ্যাঁ, বিভিন্ন আমরা এতিমখানায় দিচ্ছি সেটা কোড অনুসারে, কারণ বিভিন্ন উপজেলায় বিভিন্ন উপজেলায় যাচ্ছে। আচ্ছা, কারণ কয়েকটা গরু তো একসাথে নিলে বোঝা যাবে না, যেটা কোড দিয়ে দিচ্ছি বিভিন্ন উপজেলায়, কোড অনুসারে তারা আমরা ডেলিভারি দেবো। আচ্ছা, বিভিন্ন উপজেলায় কোড অনুসারে আপনারা ডেলিভারি দিবেন, মানে বাংলাদেশে তো এখন 500 উপজেলা। আমরা 29 উপজেলায় এটা ডেলিভারি দেবো, মানে বাংলাদেশ, মানে 29টা উপজেলায়, বাংলাদেশের 29টা উপজেলায় আপনারা এই গরুগুলো যেগুলো নিয়েছেন সেগুলো হচ্ছে এতিমখানায় ডেলিভারি, কুরবানির জন্য দেওয়া হবে। এটা কোনো সংগঠনের উদ্যোগে না নিজ উদ্যোগে আপনি করছেন? আমরা সংগঠনের উদ্দেশ্যে, সংগঠনের মাধ্যমে আসছি। মানে কোন সংগঠন এটা? সংগঠন হচ্ছে সেবা মানব কল্যাণ কেন্দ্র, SMKK। আচ্ছা, এটা এটার হেড অফিস হয়েছে বাগেরহাটে, জি, এবং ঢাকা লিয়াজ অফিস আছে। ঢাকায় লিয়াজ অফিস আছে। তো মানে এই উদ্যোগটা নেওয়ার পিছনের কারণটা কি আসলে? এটা হচ্ছে বিদেশি দাতা সংস্থার অর্থায়নে আমরা এই কাজটা করতেছি আর কি। আচ্ছা, শুধুমাত্র এতিমখানায় দিচ্ছেন না আরো এতিমখানা থেকে? তো এই যে মাশরাফি অ্যাগ্রোতে আসলেন আপনারা, পিছনে আমরা দেখছি উকি দিচ্ছে, কতগুলো গরুর অর্ডার দিয়েছিলেন আসলে মূলত? এখানে মূলত আমরা এখন 30টা নিচ্ছি। হ্যাঁ, আরো বিভিন্ন জায়গা থেকে আমরা নিয়েছি, কিন্তু মাশরাফি অ্যাগ্রো থেকে আমরা 30 কাউস, মানে 30টা গরু নিচ্ছেন এখান থেকে সবার শেষে। কারণ আমরা এখানে কারণ হচ্ছে আমাদের কিছু এখানে বিভিন্ন উপজেলা আছে, তো দিনাজপুরের কাছে। আচ্ছা, তার সুবিধা হচ্ছে, কারণ আমরা এখান থেকে তো অন্য দিকে তো নিতে পারছি না। কারণ আমাদের সুবিধা হচ্ছে এখান থেকে, মানে এইখান থেকে নিয়ে আপনারা কোন কোন উপজেলায় এইগুলো বিতরণ করবেন? এই গরুগুলা পাবনা পর্যন্ত যাবে আর কি। মানে পঞ্চগড় থেকে শুরু করে যাবে লালমনিরহাট। আচ্ছা, লালমনির থেকে শুরু হয়ে পাবনার বিভিন্ন জায়গায় যাবে। মানে সেটা কি দিনাজপুরও অন্তর্ভুক্ত আছে? দিনাজপুরের মধ্যে নাই, মানে দিনাজপুরের বৃহত্তর দিনাজপুর নাই। দিনাজপুরের মধ্যে আচ্ছা, তো এই যে গরুগুলো দেখছি, এগুলো তো সব মানে ছোট থেকে একটু বড় সাইজের গরু, মানে কেমন ওজনের গরু আসলে? আমরা 200 কেজি ওজনের নিচ্ছি। আচ্ছা, 200 এভারেজ 200 কেজি, মানে লাইভ বডি। তো কি হিসেবে কিনছেন? লাইভ বডিতেই কিনছেন না অন্য কোনো? লাইভ বডিতেই কেনা, যেটা রনির একটা ঐতিহ্য দেখলাম এই বছর, মানে গোটা বছর লাইভ বডি দিলা। নেশা একটা। লাইভ বডি বেশি মজা না অন্যতে মজা বেশি? লাইভ বডি বলতে কি, ধরেন আমি গরু 1 লাখ কিনলাম, হ্যাঁ, ধরেন আমি মনে বললাম যে আমার 3 মণ 10 কেজি আছে। আচ্ছা, ঠিক আছে না? এখন ভাই কিনে দিচ্ছি, ভাই মনে করতেছে না 3 মণ 10 কেজি হবে না, 3 মণ হবে। আচ্ছা, আর 5,000 টাকা কম হলে ভালো হয়, সেক্ষেত্রে তখন গরুটা আর কিনা হয় না। আমি স্কেলে দেবো, আমার লস হলো, আমার লাভ হলো, আমার ওনারা মাপে নিবে। তো মূলত তুমি যেখান থেকেই সংগ্রহ করো না কেন, তোমার কাছ থেকে ওনারা তোমার মাশরাফি অ্যাগ্রো থেকে আসছে, পছন্দ করছে, মানে মাশরাফি অ্যাগ্রো থেকে 220 এর মধ্যে যেগুলো গরু হয়েছে ওগুলো গরু নিছে। আচ্ছা, ওগুলো আমার কাছে এখনো আছে, অনেক গরু আছে। ওগুলো কারণ ওনাদেরকে আজকে ডেলিভারি দেওয়া শেষ হলে বাকি গরু যা 10, 12, 15টা আছে, ওগুলো আবার কালকে বাজারে বিক্রি করে দেবো। আচ্ছা, আপনাদের কোনো রেস্ট্রিকশন আছে কি, যে এখান থেকে নিতে হবে, ওখান থেকে নিতে হবে, এরকম? না, এই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই। মানে খামারটাই মূলত আপনারা বেসিক্যালি বেছে নিচ্ছি, কারণ হয়েছে একটা রেঞ্জ আছে। আচ্ছা, ওইটার একটা রেঞ্জ আছে। এই কারণে আমরা খামারটা করে
ভ্যাকসিনের একটা বিষয় আছে, বিষয় কারণ আছে। আমরা হাত থেকে নিলে তো এই ভ্যাকসিনটা পাবো না, আচ্ছা। সুস্থ কিনা এগুলো বোঝা যায় না। হ্যাঁ। আর আমাদের কিছু পেপারস আছে, হ্যাঁ। পেপারসের একটা বিষয় আছে, হাত থেকে গেলে ওই papers পেপারসটা গুলো পাওয়া যাবে না। বেসিক্যালি আমরা এই কারণেই খামারটাকে খাবার প্রাধান্য থেকে দেন। আর আমাদের এজেন্সি যারা আছে, ডোনার এজেন্সি, তাদেরও রিকোয়ারমেন্ট হ্যাঁ, যে খামার থেকে জিনিসটা জিনিসটা সবকিছুতে স্কেলে সবকিছু হাটে তো আর আপনি স্কেল নাই। বুঝলেন না, এখানে ওনারা পছন্দ হয়েছে যেটা সেটা নিয়েছে, যেগুলো পছন্দ হয়েছে সেগুলো পছন্দ আবার আরো হয়ে গেছে, হ্যাঁ, সেটা বুঝলেন সব আমাকে কি করতে হবে। আচ্ছা আচ্ছা। আর আমরা জানি মানে এই খামার যেটা মাশরাফি অ্যাগ্রো আছে, তো তোমরা তো বিভিন্ন জায়গা থেকেই গরু সংগ্রহ করো, তোমাদের তো সেটা রেস্ট্রিকশন নাই যে তোমরা এখান থেকে নিতে পারবা না ওইখান থেকে নিতে আমি পারবা। তো বিক্রি করবো, আমার অর্ডার দিলাম, আমি এখান থেকে বিক্রি করে দিলাম। হ্যাঁ ওইটাই। এটা এখন আমার তো কালকে বাদ দিয়ে পরশুদিন ঈদ, হ্যাঁ আজকে মঙ্গলবার সোমবার চলে যাচ্ছে, হ্যাঁ। মঙ্গল বুধ আমার সব গরু বিক্রি করতে হবে, আবার তবে নতুন করে ঈদের পর শুরু করতে হবে। নতুন করে শুরু করতে হবে। তো গরু আছে আরো দেওয়ার মতো? না, আর দেওয়ার মতো থাকলে তো সময় তো নাই, সময় নেই, সময় তো নাই। সময় নেই। এখন কালকে যা পাবে খোসালডাঙ্গা হাটে পাবে, যা পাবে কুশালডাঙ্গা হাটে পাবে। খোসালডাঙ্গা হাটে পাবে, আচ্ছা আছে মোটামুটি দেখা যাবে। আচ্ছা, দেখে এই যে এই গরুগুলো হয় না ভাই সব হ্যাঁ, এগুলো যা নাম্বার যা দেওয়া আছে, আছে, সিরিয়াল এই নাম্বার যে দেওয়া এটা 65 আবার 204, 204 কেজি ওজন হ্যাঁ, আছে। তারপরে 65 নম্বর serial। হ্যাঁ এইদিকেও আছে কিছু, আর কি। এদিকেও আছে। জি জি। তাহলে টোটাল গরু যাচ্ছে হচ্ছে তোমার 30 piece। 30 পিস। এই যে গরুগুলো এগুলো সব চলে যাচ্ছে। আর কোথায় আছে? এগুলো গরু তো সব আছে। এগুলো আছে, আর এগুলো তোমার আছে নাকি? গরু আছে। এই গরুগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো গরু আছে, এটা আছে। এগুলো তো হাটে এগুলো বিক্রি হবে এখন। হাটে বিক্রি করবা? হ্যাঁ, এখন দেখা যাক। এখন দেখা যাক। আর নিজের কুরবানির কোনটা? আপাতত এটা, হ্যাঁ, এই সাদাটা। সাদাটা রাখছো? দেখাই দেই একটু। এটা হচ্ছে রনির কুরবানির গরু, মাশরাফি অ্যাগ্রোর গরু। প্রোপাইটার মোহাম্মদ মুজিবুর রহমান, পরিচালনায় রাকিব হাসান রনি, তাই তো? জি জি জি। আচ্ছা, তো ঠিক আছে রনি, কেউ যদি মনে করো ঈদের পরে আবার তো ব্যবসা শুরু হবে, তখন তো খামারি গরুগুলো পাওয়া যাবে নাকি? সেগুলো কি লাইভ ওয়েটে দিবা? হ্যাঁ, আশা আছে? ইনশাআল্লাহ চলতেছে তো। হ্যাঁ। যেহেতু স্কেল আছে, হ্যাঁ, গরু কিনতেছি রেগুলার, এগুলো কিনলে আর চোখের মধ্যে আইডিয়া হয়ে যায় এই গরুটা কত ওজন হবে না হবে। আচ্ছা আচ্ছা, এটাই ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। 01767 হ্যাঁ, 301260। 1260। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। তো দর্শক দেখলেন যে গরুগুলো আছে, যেগুলো মাশরাফি অ্যাগ্রোরও আমরা কুরবানি গরুটি দেখালাম আপনাদের। যারা কিনতে চান আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।